হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। আশা করতেছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে, আর খুবই সিম্পল, খুবই ইজি একটা এবং খেতে খুবই মজাদার রেসিপি। আর সেটা হচ্ছে ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজি। জানি সবাই এটা আপনারা করতে পারেন, তারপর আমি কিভাবে করি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আশা করতেছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখন আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, এটাকে আমি পরিমাণ মতো সাইজ অনুসারে, আর আমি বেশি একটা নিব না, এখান থেকে যতটুকু আমার দরকার সে অনুসারে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আর এর মাঝখানে যে বীজগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি। স্বাভাবিক, এটা সবাই জানেন। এখন আমি এর খোসাটা ছাড়িয়ে নেব, কিন্তু এই খোসাটা কিন্তু আমি ফেলে দিব না, এটা দিয়ে অবশ্যই আমি আপনাদেরকে একটা রেসিপি দিব নেক্সট টাইম আসতেছে। চোখ রাখুন আমার চ্যানেলে। তা এখন আমি যে মাঝখানে যে বিচিগুলো আছে সেগুলো আমি একটু উপরের যে অংশটা আছে এটা একটু কেটে নিচ্ছি। আর সবজি বলতে কিন্তু সব সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো মিষ্টি কুমড়া এর ব্যতিক্রম নয়, এটা কিন্তু সারা বছর জুড়েই কিন্তু মিষ্টি কুমড়া পাওয়া যায়। সেক্ষেত্রে এটার অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি, খেতে কিছুটা মিষ্টি। আর আমার কাছে কাঁচা মিষ্টি কুমড়া খেতেও খুবই ভালো লাগে, কারণ একটু একটু মিষ্টি লাগে এবং একটু করকর করে, তখন খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু একটু সাইজ অনুসারে কেটে নিচ্ছি, আপনারা যে কোনো সাইজের করে নিতে পারেন। তবে মিষ্টি কুমড়া যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এর জন্য ছোট বড় বা একটু যে কোনো সাইজের করে নিতে পারেন। আমি লম্বাটে এক সাইজের দেখাচ্ছি আপনাদেরকে। আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি কিরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিব, মানে এটা ভাজি করার জন্য। এটা খুবই ইজি, হয়তো অনেকে বলতে পারেন এটা দেখানোর কিছু না, তারপরও আমি শেয়ার করেছি। আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। হয়তো অনেকে জানে না, যারা নতুন আছেন অবশ্যই আপনাদের একটু হলেও উপকৃত হতে পারেন। তো মিষ্টি কুমড়ার উপকারিতা সম্পর্কে বলতেছিলাম যে মিষ্টি কুমড়াতে কিন্তু ভিটামিন এ রয়েছে, যার কারণে কিন্তু এটা চোখের সুরক্ষার ক্ষেত্রে খুবই সাহায্য। মিষ্টি কুমড়া কিন্তু বিভিন্ন ভিটামিনের রত্নভাণ্ডার। তো এক্ষেত্রে কিন্তু মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, আয়রন এবং ম্যাগনেসিয়াম, যা কিনা টিস্যুকে রক্ষা করে। এতে করে কিন্তু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয়, যা কিনা আমাদের সবার জন্য খুবই উপকারী। আমি এখন যেই রসুন, পেঁয়াজ সব কিছু একটু ভেজে নিয়েছি, তারপর আমি দিয়ে দিয়েছি এখন আমার কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এটা একটু মিশাতে হবে সবগুলো এর সাথে। আর এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন সিদ্ধটা ভালো করে হয়ে যায়। আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ অনেক সময় মিষ্টি কুমড়া থেকে পানি উঠে, তো আমারটা তো বেশি পানি উঠে গেছে, তো নাও দিতে পারেন, এটা আসলে স্কিপ করবেন। তো যা বলতেছিলাম, মিষ্টি কুমড়া কিন্তু অনেক উপকারী, আগেই বলেছি। সো এটা কিন্তু আমাদের শরীরের যে ওজন আছে, ওজন কমাতেও কিন্তু অনেকটা সাহায্য করে। আর হচ্ছে গিয়ে আমাদের যে ডায়াবেটিক্সের অনেকে যে প্রবলেম থাকে, এটা কিন্তু নিরাময় করার জন্য খুবই উপকার। যেমন ইনসুলিনটা সরবরাহ করে, এতে করে কিন্তু আমাদের জন্য খুবই উপকারী হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা ডিম। আপনাদের প্রয়োজন অনুসারে ডিম দিয়ে দিতে পারেন, যেটাই ভালো লাগে। এক সাইডে আমি একটু আলাদা করে রেখে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা ডিম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। যখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আস্তে আস্তে যখন পানিটা শুকিয়ে যাবে, এর মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। মিষ্টি কুমড়ার সাথে সাথে কিন্তু মিষ্টি কুমড়ার বীজও অনেক উপকারী। এতে ট্রিপ্টোফ্যান নামে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে, যা কিনা আপনাকে রাতে বা আমাদেরকে রাতে ঘুমানোর ক্ষেত্রে খুবই সাহায্য করে। এজন্য কিন্তু এর প্রকৃতি পদার্থ থেকে এইটার নাম দেওয়া হয়েছে স্লিপিং পিল। মিষ্টি কুমড়ার উপকারিতা বলতে বলতে আমার রেসিপি তৈরি হয়ে গেছে মজাদার ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজি। আশা করতেছি আপনাদেরও ভালো লাগবে। যারা নতুন আছেন তাদের জন্য খুবই হয়তো ভালো হতে পারে। আর এটা খুবই সিম্পল ইজি একটা রেসিপি, যে কেউ পারবে। যারা পারেন তারা প্লিজ কেউ কিছু মনে করবেন না যে এটা তো পারি, এটা দেখার বিষয় না। তারপর পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার সাথেই থাকবেন, যারা আমার সাথে এভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাই আমার সাথে এভাবেই থাকবেন।
এখন আমার হচ্ছে খাওয়ার পালা। আমি এখন একটু খাবো, কারণ হচ্ছে আমার খুবই পছন্দের মিষ্টি কুমড়া, ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজিটা আমার অনেক পছন্দের। আর যদি সাথে একটু ঝাল ঝাল হয় তাহলে খেতে তো আরও বেশি ভালো লাগে, গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে। আশা করতেছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।